বন্ধুরা, গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা খবর ঘুরে বেড়াচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস এই দুটো দল নাকি তাসকিন আহমেদকে অ্যাপ্রোচ করেছে আইপিএল 2024-এ খেলার জন্য। স্পেশালি কলকাতা নাইট রাইডার্সের খবরটাই বেশি ছড়িয়েছে, কেননা কলকাতা নাইট রাইডার্সের মুজিবুর রহমান আইপিএল খেলতে পারবে না এবং এই মুহূর্তে একটা খবর ছড়িয়ে গেছে যে তাসকিন আহমেদকে কলকাতা নাইট রাইডার্স মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিতে চায়। তো যাই হোক, এরকম একটা নিউজ এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এই নিউজের সত্যতা সম্পর্কে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কি সত্যি সত্যি তাসকিন আহমেদকে অ্যাপ্রোচ করেছে, নাকি পাঞ্জাব কিংস অ্যাপ্রোচ করেছে, নাকি দুটো দলই অ্যাপ্রোচ করেছিল, সেটাই এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই খবরটা ছড়িয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বরাবরই কিন্তু একটু বাংলাদেশি প্লেয়ারদের দিকে বেশি ঝোঁকে, অর্থাৎ বাংলাদেশি এক দুজন প্লেয়ারকে প্রত্যেকটা সিজনে কলকাতা নাইট রাইডার্স দলে নেয়, এই সিজনে নেয়নি। তো তার জন্য কিন্তু এই খবরটা বেশি ঘোরাঘুরি করছে। আর এছাড়াও তাসকিন আহমেদ কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস এই দুটো দল তাসকিন আহমেদের সঙ্গে কথা বলেছিল যে তাসকিন আহমেদ আইপিএল খেলবে কিনা। তো দেখো, অ্যাকচুয়ালি মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে যে কলকাতা নাইট রাইডার্স তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিল সেটা না। এই যে অ্যাপ্রোচের কথা বললো, মানে যে খবরটা ছড়িয়েছে, অ্যাকচুয়ালি অ্যাপ্রোচের কথা তাসকিন আহমেদ বলেনি, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। এই অ্যাপ্রোচটা কিন্তু করেনি। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস এই দুটো দল তাসকিন আহমেদের সম্পর্কে খবর নিয়েছিল যে তাসকিন আহমেদ আইপিএল খেলবে কি না। এটা খবর নিয়েছিল আইপিএল 2024-এর মিনি অকশনের আগে, অর্থাৎ অকশনের আগে তাসকিন আহমেদের অ্যাভেলেবিলিটি চেক করেছিল যে সে অকশনে থাকছে কিনা বা পুরো সিজন আইপিএল খেলতে পারবে কিনা, এটা চেক করেছিল। জাস্ট খবর ঠিকই নিয়েছিল, তাসকিন আহমেদের সঙ্গে কথা বলেছিল কেকেআর এবং পাঞ্জাব কিংস যে সে পুরো সিজন খেলতে পারবে কিনা। আর এই মুহূর্তে যে খবরটা ছড়িয়েছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে তাসকিন আহমেদকে দলে নিতে চায়, কিন্তু না, তাসকিন আহমেদকে কখনোই মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে চায়নি বা চাইবেও না। তার প্রথম কারণ হচ্ছে তাসকিন আহমেদ এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে। তো কোনো ইনজুর্ড প্লেয়ারকে কিন্তু কেকেআর বা পাঞ্জাব কিংস কোনো দলই দলে নিবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে তাসকিন আহমেদ এনওসি পাবে না, অর্থাৎ পুরো সিজনের জন্য এনওসি পাবে না। আর যদি পুরো সিজনের জন্য এনওসি না পায় তাহলে সেই প্লেয়ারকে দলে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং তাসকিন আহমেদ কলকাতা নাইট রাইডার্স বা পাঞ্জাব কিংস কোনো টিমেই কিন্তু আসছে না আইপিএল 2024-এ। তাসকিন আহমেদ আইপিএল এ থাকছে না। প্রথমত তার কারণ হচ্ছে ইনজুরি এবং দ্বিতীয়ত বিসিবি এনওসি দেবে না। তবে যাই হোক, যে খবরটা ছড়িয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক নিউজ। কেকেআর এবং পাঞ্জাব কিংস এই দুটো টিম জাস্ট তাসকিন আহমেদের অ্যাভেলেবিলিটি সম্পর্কে খোঁজ নিয়েছিল, চেক করেছিল, তবে কখনোই অ্যাপ্রোচ করেনি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।